মোবাইলটার মধ্যে কিছু নেই, তারপরও ফোন মেমোরি ফুল দেয়া আসছে। আমার এই মোবাইলটাতে 128 জিবি ফোন মেমোরি, তারপরও ফুল দেয়া আসছে। কোনো কিছু নেই কিন্তু ভাই গ্যালারির মধ্যে। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর ঘাটাঘাটি করেছি, কিন্তু তারপরও সমাধান পাইনি। আপনিও কিন্তু ভাই প্রচুর ভিডিও দেখিছেন, তারপরও কিন্তু কোনো কাজ হচ্ছে না। ভাই আমি নিজেই সমাধান কিন্তু বের করছি। আমার এই মোবাইলটার মতো আপনার ফোন মেমোরি কি ফুল হয়ে আছে, ফোনে কিছু নেই, তারপরও খুব সহজেই এটা সমাধান করতে পারবেন ভাই। ফোনটাকে একদম খালি করতে পারবেন, নতুনের মতো হয়ে যাবে আপনার ফোন, ফাস্ট স্পিড হয়ে যাবে যদি আপনার ফোন মেমোরি সবসময় খালি থাকে। কিভাবে এই কাজটা আমি করছি একদম প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো, যাতে আপনারা কাজটা ভালোভাবে শিখতে পারেন। তা চলুন দেরি না করে শুরু করে দিই। ফাইল ম্যানেজার বা ফাইল নেম নামে যে অপশনটা আছে, এটা আপনারা ওপেন করে নেবেন। তো আমার এখানে দেখুন ফাইল ম্যানেজার নামে যে অপশনটা আছে, আমি ফাইল ম্যানেজার পরে টাচ করলাম। তো এক এক ফোনে এক এক রকম থাকতে পারে। টাচ করার পর আপনার ফোন মেমোরি কত জিবি, অনেকের 128 জিবি হয়, অনেকের 256 জিবি হয়, এবং কত জিবি ফাঁকা আছে এটা আপনাকে চেক করতে হবে। তো এক এক মোবাইল এক এক রকম। তো আমার হচ্ছে Redmi 15 Xiaomi ফোন। তো আমার ফোনে চেক করার জন্য দেখুন জাস্ট কর্নারে দেখুন 3টা ফুটা রয়েছে, জাস্ট এরপর আমি টাচ করলাম। টাচ করার পর দেখুন এখানে স্টোরেজ নামে একটা অপশন রয়েছে, স্টোরেজের উপরে টাচ করলাম। 59.2 জিবি কিন্তু আমার ফোন মেমোরি কিন্তু ইউজড হয়েছে, মানে ব্যবহৃত। 128 জিবি কিন্তু আমার ফোন মেমোরি খালি আছে কিন্তু 58 জিবি, অর্থাৎ 69.2 জিবি কিন্তু আমি ব্যবহার করতেছি। এর ভিতরে আমার অ্যাপস আছে, ইমেজ আছে, অডিও আছে, ভিডিও আছে, ডকুমেন্ট আছে, দেখেছেন অল সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। প্রায় 69.2 জিবি কিন্তু আমার মোবাইলে কিন্তু ভরা আছে। এখন 69.2 জিবি থেকে আমি দেখুন কিভাবে আমি কমিয়ে ফেলি। তার জন্য আমি জাস্ট মিনিমাইজ করলাম। এরপর আপনি আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো যেখানেই যেটাই ব্যবহার করেন না কেন, ধরেন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ভিডিও পাঠাইছেন, ছবি পাঠাইছেন অনেক আগে থেকে, কিন্তু কখনো সেটা ডিলিট করেননি। ডিলিট না করলে যে ভিডিওগুলো পাঠাইছেন সেটা ধরেন 100 MB, 150 MB, 200 MB বা ছবি পাঠাইছেন, তো এগুলো কিন্তু আমাদের একটা জায়গা খায়। যখন আপনি যেটা আপলোড করেন তাকে পাঠান, সেটা কিন্তু একটা জায়গা, নির্দিষ্ট জায়গা দ্বারা মানে ব্যবহৃত হয়। তো আপনি যখন সেটা ডিলিট না করেন, সেটা কিন্তু একটা সময় যে আপনার ফোন মেমোরির উপর সেটা প্রেশার পড়ে। তো ধরেন আমি হোয়াটসঅ্যাপে গেলাম, তো এইখানে দেখুন আমি এই যে আমার ভাইকে দেখুন কত ধরনের ছবি টবি পাঠাইছি, তো এইগুলো কিন্তু আমার ফোনের মেমোরির উপর একটা প্রভাব পড়ছে। তো আমি জাস্ট এইগুলো একটু জাস্ট ডিলিট করে দিব। ধরুন টাচ করে ধরে রাখলাম, এইগুলো জাস্ট আমি সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। তাহলে দেখবেন যে আমার ওইখানে যে জিবিটা ছিল দেখবেন যে কমে গেছে। এরকম সমস্ত কিছু আমি সিলেক্ট করে জাস্ট একটু ডিলিট করে দিছি, দেখুন ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনি ডিলিট করে দিবেন। তো এটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবত কারো না কারোর সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে করে রাখছি। তো আপনি যদি কাউকে সেন্ড করে থাকেন, সেগুলো জাস্ট ডিলিট করে দিবেন। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। আর দ্বিতীয় যেটা করবেন হচ্ছে আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর নিচেই দেখুন রিসেন্টলি ডিলিটেড, এরপর টাচ করবেন। এই অপশনটা আপনি জাস্ট ডিলিট করে দিবেন। জাস্ট এই কর্নারে টাচ করে জাস্ট ডিলিট টাচ করলে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এরপর আর একটা সর্বশেষ যেটা আছে, এটা করলে কিন্তু আপনার ফোন মেমোরি একদম দেখবেন যে খালি হয়ে গেছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ। তো আপনার মোবাইলে যে সেটিংস নামে যে অপশনটা আছে, যে কোনো মোবাইল হোক না কেন, জাস্ট সেটিংস এর পরে টাচ করলাম। দেখুন অ্যাপস নামে একটা অপশন আছে, জাস্ট অ্যাপস এর পরে আমি টাচ করব। টাচ করার পর আশেপাশে যে কোনো একটা অ্যাপস এর পরে আপনি টাচ করবেন। তো আমি জাস্ট ফেসবুক নামে যে অপশনটা আছে, ফেসবুকের উপরে টাচ করলাম। আমি জাস্ট ফেসবুক দিয়ে দেখাচ্ছি, আপনার যে কটা অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু জাস্ট এইভাবে ক্লিয়ার করবেন। এরপর নিচে দেখুন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন রয়েছে, এই ক্লিয়ার ডাটা পরে টাচ করবেন। এরপর দেখুন ক্লিয়ার ক্যাশ, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার ডাটা কোনো সময় কিন্তু টাচ করবেন না। আপনি ক্লিয়ার ক্যাশ নামে যে অপশনটা আছে, এই ক্লিয়ার ক্যাশের পরে টাচ করবেন। এরপর দেখুন ওকে নামে যে অপশনটা আছে, ওকেতে টাচ করবেন। দেখুন আমার কিন্তু এখানে স্টোরেজটা কমে গেছে। এরপর আমি জাস্ট আর একটা আমি সফটওয়্যারতে দেখাচ্ছি, জাস্ট ধরেন ফাইল ম্যানেজার, এরপর টাচ করলাম। দেখুন 36.65 আছে। এরপর ক্লিয়ার ডাটার পর আবার টাচ করলাম, ক্লিয়ার ক্যাশ, ওকেতে টাচ করলাম। দেখুন 29-এ চলে আসছে। এইভাবে প্রতিটা সফটওয়্যার বা প্রতিটা অ্যাপস কিন্তু আপনারা জাস্ট ক্লিয়ার করে দিবেন, দেখবেন যে আপনার ফোন মেমোরি কিন্তু অনেকটা খালি হয়ে গেছে। এই ছিল আজকে এই ভিডিওটি যদি ভাই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই
লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভাই। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুকে গেলে পাবেন ভাই। আপনার এই শেয়ারের কারণে কিন্তু আপনার ফেসবুকে যত বন্ধু আছে না, সমস্ত বন্ধু কিন্তু এটা জানতে পারবে। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই। আল্লাহ হাফেজ।